রাফি আর সামিহার প্রেমের গল্পটা একসময় রূপকথার মতো ছিল। কলেজের প্রথম বর্ষেই তাদের পরিচয়, তারপর ধীরে ধীরে বন্ধুত্ব, প্রেম এবং অবশেষে বিয়ে। দুজনই একে অপরকে ছাড়া কিছু ভাবতে পারতো না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক বদলে যেতে লাগলো। বিয়ের প্রথম বছরটা কেটে গেল স্বপ্নের মতো, কিন্তু দ্বিতীয় বছর পার হতে না হতেই সামিহার মনে হলো রাফি যেন আর আগের মতো নেই। এক সময় যার উপস্থিতি তাকে উচ্ছ্বাসিত করত, সেই রাফির কথাগুলো আজকাল বিরক্তির মতো লাগে। ছোটোখাটো ব্যাপার নিয়ে রাগারাগি, অপছন্দের প্রকাশ, এমনকি কখনো কখনো অবহেলা আরও করাও শুরু করলো সামিহা। রাফি সব বুঝতে পারত, কিন্তু মুখ ফুটে কিছু বলতো না। হয়তো ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সামিহার ভালোবাসা আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকলো। একদিন সন্ধ্যায় সামিহা রাফির সঙ্গে খুব খারাপ ব্যবহার করলো। রাফি অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে সোফায় বসেছিল, কিন্তু সামিহা কোনো কারণ ছাড়াই চিৎকার করতে লাগলো, তুমি কি বোঝো না আমি তোমাকে আর ভালোবাসি না? কেন এখনো আমাকে বিরক্ত করছো? রাফি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ম্লান হেসে বলল, আমি কি এতটাই অসহ্য হয়ে গেছি তোমার কাছে? সামিহা রাগের মাথায় কিছু বলল না, দরজা বন্ধ করে অন্য ঘরে চলে গেল। পরদিন সকালে রাফি কাজে বের হওয়ার সময় বলল, ভালো থেকো সামি। সামিহা বিরক্ত হয়ে বলল, তুমি না থাকলে আমি ভালো থাকবো। দিনের শেষে রাফির কোনো খবর পাওয়া গেল না, ফোন করেও কোনো সাড়া নেই। রাত গড়িয়ে গেল, কিন্তু রাফি আর ফিরল না। পরদিন সকালে পুলিশ থেকে ফোন এলো, আপনার স্বামী রাফি একটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। সামিহার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল, বিশ্বাস করতে পারছিল না। কাল রাতেই তো রাফির সঙ্গে ঝগড়া করলো, রাগ দেখালো, অবহেলা করলো। সে জানতো না সেটাই ছিল তাদের শেষ কথা, শেষ দেখা। রাফির শেষ বাক্যটি কানে বাজতে লাগলো, ভালো থেকো স্বামী। কিন্তু এবার সে চিৎকার করেও বলতে পারল না, আমি ভালো নেই রাফি, আমি ভালো নেই।